হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা 32,000 শিক্ষক বাতিল মামলার লাস্ট আপডেট জেনে নেব। আপনারা জানেন যে টেটে যে দুর্নীতি হয়েছে তার প্রভাব কি এই 32,000 চাকরির ওপরে পড়বে কি না, সেই বিষয়ে যা তথ্য এই মুহূর্তে সামনে আসছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা এটা জানেন যে 32,000 শিক্ষক বাতিল মামলার সেটা কিন্তু হাইকোর্টে চলছে এবং দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে, যেখানে 2014 সালের যে প্রাথমিক টেট পরীক্ষায় দুর্নীতি এবং তার প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। বিচারপতিকে বারংবার বলতে শোনা গেছে যে টেটে যে দুর্নীতি হয়েছে তার যে প্রমাণ, যথাযথ প্রমাণ এখনও আদালতে পেশ করা হয়নি কেন, এমনটাও কিন্তু বিচারপতিদের মুখ থেকে শোনা গেছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই যে টেটে দুর্নীতি, আপনারা জানেন এই যে যারা প্রাক্তন কর্তা ছিলেন তাদের বিরুদ্ধে চার্জশিটও গঠন হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, নানান রকম গরমিল এখানে ধরা পড়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা এই 32,000 চাকরির উপরে কেমন প্রভাব পড়তে পারে। তো এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষ থেকে তাদের আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছেন এবং যারা চাকরি প্রার্থী তারাও কিন্তু তাদের বক্তব্য রেখেছেন এবং শুনানি প্রায় শেষের পথে। চলতি মাস অর্থাৎ এই অক্টোবরের শেষের দিকে আবারও কিন্তু শুনানি রয়েছে, আপনারা জানেন। তো এই শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন 32,000 নিয়োগ প্রক্রিয়া ঠিক কিভাবে দুর্নীতি হয়েছে এবং এর সঙ্গে চাকরি পাওয়া শিক্ষকরা কিভাবে জড়িত। এই প্রশ্নের উত্তরে আবেদনকারীদের আইনজীবীরা 2014 সালের টেট পরীক্ষার দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেছেন। তাদের মতে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নেতৃত্বে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং টাকার বিনিময়ে অনেকে টেট পাস করানো হয়েছে। তো বিচারপতি একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছেন, টেট পরীক্ষার দুর্নীতি এবং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি এক জিনিস নয়, দুটো আলাদা। এবং এই যে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে মানেই যে নিয়োগ প্রক্রিয়াতেও দুর্নীতি হয়েছে তা সরাসরি প্রমাণ করা কিন্তু বেশ কঠিন। তাই সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী 2014 সালের টেট পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, কিন্তু 32,000 নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি দুর্নীতির প্রমাণ এখনও পর্যন্ত সামনে আসেনি। যে বিষয়টা সামনে এসছে সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, বেনিয়ম, কিন্তু এই যে দুর্নীতির প্রমাণ এখনও সরাসরি কিন্তু সামনে আসেনি। এমনটা কিন্তু সবই কিন্তু আদালতের বিষয়, এখানে ব্যক্তিগত কারোর কোনো বক্তব্য নেই। যা বিষয় সব আদালতে যা হয়েছে তেমনই। আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন ওই আদালতে যে 2014 সালের টেট পরীক্ষা থেকেই দুর্নীতি শুরু এবং এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তিনি পুরো যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করার দাবি জানিয়েছেন। আর ক্ষতিগ্রস্ত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের আইনজীবীরা জানান যে টেট পরীক্ষার দুর্নীতির সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সেটাকে মেলানো একেবারেই উচিত নয়। যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করা ঠিক হবে না। তো বিচারপতিরা যা পর্যবেক্ষণ এখনও পর্যন্ত দিয়েছে যে টেট পরীক্ষার দুর্নীতির জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে কম দেখা যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় টেট পরীক্ষার নম্বরের গুরুত্ব মাত্র 5 নম্বর যেটা রয়েছে, তাই টেট দুর্নীতি 32,000 চাকরির উপর সরাসরি প্রভাব ফেলতে পারবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং পরবর্তী শুনানি এই চলতি মাসের শেষের দিকে রয়েছে, আপনারা জানেন, সেখানে আরও নতুন কিছু তথ্য উঠে আসতে পারে। তবে এই মুহূর্তে যা যা আপডেট তাতে 32,000 শিক্ষকের পুরোপুরি 32,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।